ভাই মোবাইলটা পিছনে সরে একটু। ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা রাইজুল ইসলাম, উপস্থিত রয়েছেন ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মহিবুল্লাহ, যুব আন্দোলনের সভাপতি, জাতীয় উলামা শাখার জামিয়া পরিষদের নেতৃত্ব সহ ছাত্র আন্দোলনের বিভিন্ন শাখার নেতৃত্ব সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে সংগঠনের ব্যানারে একত্রিত হয়েছি এই সংগঠন হল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিনটা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়। কেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়? আমরা মুসলমান হিসেবে এটা বিশ্বাস করি ইসলাম পারে মানুষের জীবনে স্থায়ী শান্তি এবং মুক্তি দিতে। কারণ আমরা দেখেছি ৭১ থেকে নিয়ে ২৪ পর্যন্ত প্রায় ৫৪ বছর, এই ৫৪টা বছরে আমাদের দেশ যারা শাসন করেছে, আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি, জাতীয় পার্টি, ফখরুদ্দিন মঈনুদ্দিনের কথা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, আমরা এই ৫৪ বছরে শান্তি এবং মুক্তি পাই নাই। এখানে খুন হয়েছে, এখানে ধর্ষণ হয়েছে, এখানে হত্যা হয়েছে, এখানে টাকাবাজি হয়েছে, এখানে কাবিনের টাকা চুরি হয়েছে, এখানে গরিবের টাকা মেরে খাওয়া হয়েছে, এখানে বয়স্ক ভাতার টাকা মেরে খাওয়া হয়েছে। আমার এত কিছু দুর্নীতি হওয়ার পরেও তাদের সুষ্ঠু বিচারে বাংলাদেশে আমরা ৫৪ বছরে দেখতে পাই নাই। এই জন্য এই সাহেব চরণায় এটা বিশ্বাস করেন, তথা ইসলামকে বিশ্বাস করেন ইসলাম ছাড়া, ইসলামী শাসন ছাড়া, ইসলামী হুকুমত ছাড়া এদেশের মানুষের স্থায়ী শান্তি এবং মুক্তি আসতে পারে না। আমার অতএব আমরা সকলে মিলে দেশবাসীকে উদ্বুদ্ধ করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে কাজ করার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, ৭১ থেকে বর্তমান পর্যন্ত যে চিত্র আমরা দেখেছি, আবার যদি এই চিত্রটা থাকে তাহলে ২৪ পরবর্তী যে আন্দোলন হয়েছে, ২৪-এ যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের রেজাল্ট এখন দিতে যাবে। প্রিয় ভাই আমার, এই ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থান হলো, বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে আমাদের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহাদাত বরণ করেছে। আমাদের ইনায়তপুরে আমাদের ছাত্র আন্দোলনের নেতা শাহাদাত বরণ করেছে, আমাদের এখানে শাহাদাত বরণ করেছে। এই নেতৃবৃন্দ যে শাহাদাত বরণ করেছে, এই নেতৃবৃন্দ বিএনপিকে, তথাকথিত বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য বা যারা দেশকে শোষণ করতে চায়, দেশের মানুষের রক্ত চুষে খেতে চায়, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য তারা রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমাদের কথা স্পষ্ট, আমাদের কথা স্পষ্ট, ভবিষ্যৎ যারা ক্ষমতায় আসবে তাদেরকে নির্ধারণ করবে জনগণ। অতএব জনগণের ভোটাধিকার এই আওয়ামী সরকার যেভাবে খর্ব করে রেখেছিল, তারা এককভাবে দিনের ভোট টান দিয়ে যেভাবে তারা ক্ষমতায় বসেছিল, আমরা ভবিষ্যতে এরকম নির্বাচন আর দেখতে চাই না। প্রিয় ভাই আমার, আমরা ঈর্ষার চরমানের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাচ্ছি বর্তমান সরকারকে, আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। কেন আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই? এখানে সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষ মানে হলো আমরা একদম ঐক্যবদ্ধভাবে একসাথে রয়েছি, কিন্তু ভোটের সময় আমাদের এক ভাই এক দলকে ভোট দিচ্ছে, আর এক ভাই আর এক দলকে ভোট দিচ্ছে। দেখা যাচ্ছে একজন ৫১টা ভোট পাচ্ছে, আর একজন ৪৯টা ভোট পাচ্ছে। যে ৫১টা ভোট পাচ্ছে সে জয়লাভ করছে, কিন্তু অপরদিকে যে ৪৯টা ভোট পেয়েছে তার এই ভোটটা জিরো দেখাচ্ছে। তার এই ৫১ জন মানুষের যে ভোটটা, এই ভোটটা অমূল্যায়ন করা হচ্ছে। তাদেরকে ভাই আমার এক কথায় বলতে চাচ্ছি, ৫১ জন যে পাশে ভোট পেয়েছে এই ভোটকে সম্মান করা হচ্ছে, কিন্তু অপরদিকে ৪৯টা যে ভোট পেয়েছে তাদেরকে অসম্মানিত করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের সম্মান আমরা বজায় রাখতে চাই, আমরা আমাদের সম্মান দিতে চাই, প্রত্যেকটা নাগরিকের ভোটকে আমরা সম্মান দিতে চাই। এই জন্য বিশ্বের চরমে
চাচ্ছেন পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা মানুষের ভোটের মর্যাদা ফিরে পাবে, প্রত্যেকটা মানুষের ভোটের সম্মান ফিরে পাবে। আপনারা কি এই সম্মান মর্যাদা ফিরে পাওয়ার জন্য আন্দোলন এবং সংগ্রাম করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার যদি 51 জন যে ভোট পেয়েছে, 51টা যে ভোট পেয়েছে তারাও যদি পার্লামেন্টে যায় 51 জন সদস্য নিয়ে, যারা 49টা ভোট পেয়েছে তারাও যদি 49টা ম্যান্ডেট নিয়ে যদি সংসদে যায়, তাহলে কি রাস্তায় কি মারামারি হবে কি হবে না? রাস্তায় মারামারি হবে না। আপনাদের যত কথা আছে পার্লামেন্টে গিয়ে বলেন, আপনাদের যত বক্তব্য আছে পার্লামেন্টে গিয়ে বলেন। নির্বাচনের পরের দিন হরতাল থেকে আমার রিক্সা চালক ভাইদের আপনি গাড়ি ভেঙে ফেলবেন, বাসওয়ালা ভাইদের ভাত ভেঙে ফেলবেন, অনেক কষ্ট উপার্জিত টাকার একটা ট্রাক কিনেছিল সেটা আপনি চালিয়ে ফেলবেন। এই নির্বাচন আর এই পদ্ধতি আমরা চাই না, চাই না, চাই না। আমাদের স্পষ্ট বক্তব্য, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় আমরা আমাদের সম্মান ফিরে পাবো না। আমাদের সম্মান ফিরে পাওয়ার জন্য, প্রত্যেকটা নাগরিকের সম্মান ফিরে পাওয়ার জন্য আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। যদি এই নির্বাচন পদ্ধতিতে আপনারা ফিরে না আসেন তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি পীর সাহেব চরমনের নেতৃত্বে ঘোষণা করতে বাধ্য হবো। এর প্রাথমিক মেসেজ হিসাবে আগামী 17 জানুয়ারি পীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে আগামী 17 জানুয়ারি জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ হবে, যুব কনভেনশন হবে। আপনারা কি এই যুব কনভেনশনে আপনাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, আপনাদের ন্যায্যাধিকার ফিরে পাওয়ার জন্য ঢাকার সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দীর প্রোগ্রামে আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই আমার, আমি যেহেতু সিরাজগঞ্জের সন্তান, সিরাজগঞ্জ দিয়ে যদি কথা বলতে হয়, আজকে সিরাজগঞ্জে